3 এর আজকে হচ্ছে থার্ড ক্লাস, এটা টোটাল 4টা ক্লাস হবে। তো আমরা তোমরা যে প্রবলেমগুলো বলছো, প্রথমত এই প্রবলেমগুলো দেখতেছি আমরা। তোমরা বলছো 2 এর 5, 11, 2 এগুলোর অ্যান্সার মিলে নাই। আচ্ছা, 2 এর 2 নাম্বারটার অ্যান্সার মিলে নাই কেন? 2 এর 2 নাম্বারটা তো আমি ইতিপূর্বে 2 এর 2 নাকি 3 কোনটা বলছো? 2 এর 3। আচ্ছা, 2 এর 3 হলো e টু দি পাওয়ার 3x আছে, আর হরে আছে e টু দি পাওয়ার 3x - 1। ভগ্নাংশের লব আর হরে যদি e টু দি পাওয়ার x থাকে তাহলে হরকে z ধরতে হয় বলে দিছি। সেক্ষেত্রে 2 এর 3 করে দেই। অনেকে মনে হয় পারছো, প্রবলেম নাই। কেউ যদি না পারো আমি আলটিমেটলি করাই দিব। তো প্র্যাকটিস করো। ভগ্নাংশের লব আর হরে মনে রাখবা e টু দি পাওয়ার x এর পাওয়ার সেম হইতে হবে। ভগ্নাংশের লব এবং হরের e টু দি পাওয়ার x এর পাওয়ার সেম হতে হবে। না হইলে আমি যদি হরকে ddx করি তাহলে লব তো মিলবে না। কাকে z ধরবো বলে দাও। e টু দি পাওয়ার 3x - 1 এটাকে z ধরবা কনস্ট্যান্ট সহ। ddx করলে কি হয় সুন্দরভাবে বল। e টু দি পাওয়ার 3 e to the power x dx equal dz. 3 e to the power 3x dx equal to dz. e to the power mx কে dx করলে m e to the power mx হয়। সো তুমি m কনস্ট্যান্ট টাকে ডানে পাঠাবা, that will be 1/3 dz. so e to the power 1/3 dz আর হরে হচ্ছে z। 1/3 হলো কনস্ট্যান্ট, dz বাই z ইন্টিগ্রেট করলে হয় ln মডুলাস z। z এর মান কত? e টু দি পাওয়ার 3x - 1। হপফুলি বুঝছো, তাই না? অনেকে মনে হয় পারছো। আচ্ছা, প্রবলেম গুলো সলভ করতেছি। 2 এর 5 নাম্বার যা লেখা আছে, 2 এর 5, 2 এর 11 সব করা হবে। মানে একজনেরও যদি প্রবলেম থাকে সে বইলো, তাহলে কেউ বলতে পারবে না যে ভাইয়া আমার কথা শুনলেন আর তুমি কথা শুনলেন না, এরকম আমি আসলে করি না। ভাইরা 2 এর 5 নাম্বারটায় ভেজাল আছে। ভেজালটা হইলো 2 এর 6 নাম্বারটা কিন্তু কোনো ভেজাল নাই। নিয়মটা হইলো, ভালো করে শুনুন, নিয়মটা আবার পড়ছি। ভগ্নাংশের লব এবং হর, ব্র্যাকেটে আবার লিখে দিছি উভয়। মানে এত জোর দিছি কেন? তার মানে খালি লবে বা খালি হরে থাকলে এই সূত্র প্রযোজ্য না। তাহলে এখানে তো তাই আছে, তাই না ভাইয়া? ভগ্নাংশের হরে আছে, লবে তো নাই। কি করবা? লবে আনার ব্যবস্থা করতে হবে। না এনে আমি এই সূত্র অ্যাপ্লাই করতে পারবো না। কি করবা তাইলে? 5 নম্বর দুই ভাবে আনা যায়। এইটা হলো স্পেশাল একটা ম্যাথ, স্টার মান দিয়ে রাখলাম। dx by 1 plus e to the power x। ভগ্নাংশের লব আর হরে e to the power x তুমি দুই ভাবে আনতে পারো। একটা হলো e to the power x দিয়ে গুণ করে, আর একটা হলো ভাগ করে। গুণ করে আনলে অঙ্কটা হবে কিন্তু বিশাল বড় হবে। তোমাকে আমি সহজটা দেখতেছি। যদি কখনো ভগ্নাংশের লব আর হরে, মানে খালি হরে e to the power x থাকে, লবে যদি না থাকে, তাহলে যেই পাওয়ারটা থাকবে মানে e to the power x আছে, সেটা দ্বারা তুমি লব আর হরকে ভাগ করে দিবা। গুণ করলেও হবে ভাইয়া। গুণ করলে কি হবে ভাইয়া? এইটার যদি কারো উত্তর থাকে ভাইয়া আমি আপনি দেখান গুণ করলে কি হবে, তাদের জন্য একটু ধৈর্য ধরো। আমরা চ্যাপ্টার 10.4 আংশিক ভগ্নাংশ করব, তখন এই গুণ করে কি হয় সেটাও দেখাবো। আমি কি বুঝাতে পারছি? মানে এক্স্যাক্টলি এই অঙ্কটা আছে। তো e টু দি পাওয়ার x দ্বারা ভাগ করব, এটা একটা লাভ আছে। বলো লবে কি হয়? e টু দি পাওয়ার মাইনাস x, e টু দি পাওয়ার মাইনাস x প্লাস 1। এবার বলো এইবার কি আমাদের কথা সত্যি হয়েছে? ভগ্নাংশের লব আর হরে দুই জায়গায় কি e টু দি পাওয়ার x আছে, মানে এক্সপোনেনশিয়াল আছে। এবার হরকে সেট করো।
ডিডিএক্স করলে কি হয়? minus e to the power minus dx. x dx equal to dz মাইনাসটাকে ডানে পাঠায় দিবা। এরা কলেজের সাথে আমার ইন্টিগ্রেশন করানোর অনেক পার্থক্য থাকবে। কারণ হইল আমি তোমাকে ক্লাসে ধরো 200 ইন্টিগ্রেশন করা, তোমাকে বাসায় আরো 200-300 করতে দিই। মানে কলেজে ভেয়া দেখো 2-3 দিনে শেষ হয়ে গেছে, মানে এটা আমি পারবো না। ইন্টিগ্রেশন একটা ভাস্ট টপিক। তোমাদের আমি মূল ইন্টিগ্রেশনের নামছি মোটামুটি। তুমি যদি এই বেসিকটা এখন ঠিক থাকে তোমার, তুমি দেখবা সামনে তুমি ইন্টিগ্রেশন খুব ভালো পারতেছো। যাই হোক, মানে তুমি এটা বুঝতে পারবা আমার স্লো পড়ানো বা এটা পড়ানোর পিছনে রিজন। e টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স কে কি বলা হয়? মাইনাস ডিজেড। বুঝতেছে? তো মাইনাসটা বাইরে আসলো, ডিজেড বাই জেড কে ইন্টিগ্রেট করলে কি হয়? ln z. ln z প্লাস z মানে হইল 1 প্লাস বুঝছো অঙ্কটা? এই অঙ্কটা একটু আনকমন। ভেরা 2 এর 6 কেন বললাম আমি বুঝতে পারলাম না। 2 এর 6 মনে হয় অনেকে পারছো, তাই না? এটা মাইনাস এক্স, মাইনাস রে 1 বাই e টু দি পাওয়ার x কইরা লসাগু করলেই মিলে যায় 2 এর 6। আমি কি বুঝাইতে পারছি? e টু দি পাওয়ার মাইনাস x কে 1 বাই e টু দি পাওয়ার x করে লসাগু করলেই উপরে e টু দি পাওয়ার x টা চলে যাবে। তো নিয়মটা হলো ভগ্নাংশের লব আর হর দুই জায়গাতেই e টু দি পাওয়ার x টা থাকতে হবে। এখানে ছিল না, আমি ভাগ করে আনছি। কেন ভাগ করে আনলাম, গুণ করে কেন আনলাম না, সেই প্রশ্নের উত্তর তোমাকে 3 ক্লাস পরে দিব। হ্যাঁ, 3টা ক্লাস, 3টা ক্লাস না 2টা ক্লাস। নেক্সট 2 এর 11 কথা বলছো, একটু দেখি একটু। 2 এর 11 তো না পারার কারণ নাই। 2 এর 11 গুণ অবস্থায় আছে। এটার কথা বলছো, এটা সোজা। কোনটাকে জেড ধরতে হবে বলতো? যারা আমার সেই বিখ্যাত লাইনটা মনে আছে, এমন ভাবে জেড ধরো যেন তাকে ডিডিএক্স করলে যা হয় তা যেন থাকে। এইবার বলো এই দুইটার মধ্যে কাকে আমি জেড ধরব? e to the power x plus ln x. হ্যাঁ, e টু দি পাওয়ার x প্লাস ln x, কারণ e টু দি পাওয়ার x কে ডিডিএক্স করলে e টু দি পাওয়ার x হয়, ln x কে ডিডিএক্স করলে 1 বাই x। আশা করি আমি মনে হয় বুঝাতে পারছি। অঙ্ক পারবা, তারপর আমি একটু প্র্যাকটিস শুরু করাই দিচ্ছি। যত অঙ্ক করবা প্র্যাকটিস হবে, খারাপ কিছু না ইন্টিগ্রেশন করা। মানে ধরো যে বসে বসে করবা ইন্টিগ্রেশন, বসে বাসায় করতে থাকবা, দেখবা যে ভালোবাসা জন্মাবে। এটা করে থাকবা, প্র্যাকটিস করে থাকবা। একটা দুইটা না, হ্যাঁ 100 অঙ্ক করার পরে তোমার ভালোবাসা, বুঝছো? একটা দুইটা করে ইন্টিগ্রেশন বুঝি না, হ্যান করি না, ত্যান করি। এখন তো তুমি ফিল্ডে নামোই। e টু দি পাওয়ার x প্লাস ln x ddx করো, e টু দি পাওয়ার x 1 বাই x dx ইকুয়াল টু dz। বুঝছি? আগে গাড়ি কিনবা নাকি আগে ড্রাইভার রাখবা? আগে গাড়ি। e টু দি পাওয়ার x ln x মানে হলো z, আর এই বাকি দুইটা গুণ করলে হয় হচ্ছে dz। পান্তা ভাত হয়ে গেছে প্রতিস্থাপন করার পরে, মানে জাস্ট পান্তা ভাত। z এর পাওয়ার 1 কি হবে? z স্কয়ার বাই 2। z এর মান হলো e টু দি পাওয়ার x প্লাস ln x হোল স্কয়ার বাই 2। বুঝা যাচ্ছে ভেরা? সবাই কি অঙ্কগুলো বুঝতেছো? ওকে, 6টা সময়। ওকে ভেরা, আমাদের এই গ্রুপ শেষ হয়ে গেছে। তোমরা কি যেন 6 এর 5টা বলতেছিলাম। ভেরা আমার কাছে এটা সলিউশন আছে, তোমাকে দিয়ে দিব। যে আমাকে পাঠাইছে দেখলেই আমার মনে হয় হয়েছে। 6 এর 5 সহজ, 6 এর 4 এর মতো। তো ভেরা এখন তোমাকে আজকে যে ফার্স্ট রুলটা পড়াবো সেটা হইলো নিয়ম 12। যদিও আমাদের নিয়ম 9 বাকি আছে, আজকে তোমাদের নিয়ম 9 আর নিয়ম 12 পড়াবো, আর প্রিভিয়াস রুলের কয়েকটা ম্যাথ পড়াবো। তো এখানে নিয়ম 12 ভালো করে পড়ো। প্রশ্নে বলছে
ভগ্নাংশের লব আর হরে যদি এক্স এর ভিন্ন ঘাত সম্বলিত পদ থাকে, এক্স এর ডিফারেন্ট পাওয়ার থাকে, তাহলে লবের ঘাতের সাথে এক যোগ করে তাকে জেড ধরতে হবে। তো অঙ্ক মাত্র এখানে চারটা বলতেছে, একটা হলো 1 এর 9। আচ্ছা এখানে মনে হয় 3টা লিখছে, আসলে 4টা আছে, আমি দেখাবো আরেকটা অঙ্ক আছে। 1 এর 9 নাম্বার, তুমি অনেকেই বলছো যে 1 এর 9 নাম্বার পারি নাই, 6 এর 6, 8 এর 1। তো আসো প্রত্যেকটা অঙ্ক করি, একটা একটা করে অঙ্ক করি, তাহলে কনসেপ্টটা ডেভেলপ হবে। কি বলতে চাচ্ছি আমি বলতে চাইতেছি যে বলতো লব আর হরে এক্স এর ডিফারেন্ট পাওয়ার আছে না ভাইয়া? উপরে আছে এক্স স্কয়ার, নিচে আছে এক্স টু দি পাওয়ার 6, বুঝছো? জি ভাইয়া। লবের ঘাত কত? 2 লবের ঘাত হচ্ছে 2। 2 এর সাথে 1 যোগ করলে কি হয়? 6। তাহলে এক্স কিউব কে জেড করবা। কেন এক্স কিউব কে জেড করবা? 2 মিনিট পরে এটার অ্যান্সার দিই, হ্যাঁ, তাই তুমি ভালো বুঝতে পারবে। 8 এর 1 কি বলছি? ভগ্নাংশের লব আর হরে এক্স এর ভিন্ন ঘাত সম্বলিত পদ। তবে এখানে আবার আরেকটা কথা আছে, আরেকটা কথা একটু পরে আসতেছি, এই গ্রুপটা আগে শেষ করে দিই, মানে প্যাস লাগে। হেরা দেখো, ভগ্নাংশের লব আর হরে এক্স এর ভিন্ন ঘাত সম্বলিত পদ। ভিন্ন ঘাত বলতে যদি আবার পার্থক্য 1 হয় তাইলে কিন্তু হবে না। মানে ধরো উপরে 2 আছে, নিচে 3 আছে, তাইলে কিন্তু এই সূত্র প্রযোজ্য। পার্থক্য 1 ভিন্ন অন্য কোনো সংখ্যা যদি হয়, মানে 2, 6, পার্থক্য কত হয়ে গেল? 4। বা এটা যদি x হইতো, এটা যদি x টু দি পাওয়ার 5 হইতো, তাহলে পার্থক্য 4। তো এইরকম আর লবের ঘাত হচ্ছে 2, 2 এর সাথে 1 যোগ করলে হয় 3। x কিউব কে z ধরবা। কেন x কিউব কে z ধরবো এখন পানির মতো পরিষ্কার হয়ে যাবে। ddx করলে কি হয় ভেরা? পাওয়ার 1 কমে যায়, মানে পাওয়ার 1 কমে যায়, এর লেগে আমি একবার, কারণ আমি উপরেরটা মিলাইতে চাইছি। আমি কি বুঝাইতে পারতেছি? 3x স্কয়ার dx ইকুয়াল টু dz। x স্কয়ার dx কি হবে? 1/3। আমি আবার বলছি, যদি স্লোলি ভগ্নাংশে লব আর হরের পাওয়ারের পার্থক্য 1 না হয়, তাহলে লবের ঘাতের সাথে 1 যোগ করে তাকে জেড, বুঝছো? মানে 1 হইলে, পার্থক্য 1 হইলে কি করতে হবে? একটু ওয়েট করো, 5-7 মিনিট, এই গ্রুপটা করাই নিন, তারপর করাই দিন। তো ভেরা এবার একটু বলবা কত হয়? x স্কয়ার dx কত? 1/3। আর ভেরা x টু দি পাওয়ার 6 কি হবে? একটু চিন্তা। z স্কয়ার। জেড স্কোয়ার। গতকালকে তোমার এই মাত্র সূত্রগুলা পড়াইছি। সাইন ইনভার্স জেড বাই এ প্লাস সি। ভাই লেখারই দরকার নাই আমার মনে হয়, তাই না? ওয়ান লেখার দরকার নেই। বেসিক্যালি এইটার সূত্র সরাসরি পড়ছো, dx বাই রুট ওভার a স্কয়ার মাইনাস 1 মাইনাস x স্কয়ার। এটা হলো সাইন ইনভার্স x, তাই না? এটা হলো উল্টা সূত্র, এটা আছে z মানে x কিউব। হোপফুলি বুঝতেছো। তারপরেও বুঝাটা আরো ভালো হওয়ার জন্য এই গ্রুপের আরো একটা গ্রুপ দেখো, ওদের না গ্রুপিং গুলা ঠিক হয়, তোমরাই বলো। উল্টা পাল্টা দিছে, এইটা 8 এর 1 দিছে, 6 এর 6 নাম্বারটা, মানে 6 এর গুলা তো অন্য গ্রুপ, এইটার সাথে এটা কেন মিলাইবো আমি আসলে বুঝতে পারছি না। 6 এর 6 নাম্বারটা এই গ্রুপ, দেখো কি এইটারে এইখানে দিতে পারতো, তাহলে ভালো হইতো, বুঝছো? আমাকে একটু বলো, লবের পাওয়ার কত? 6 এর 6, x এর পাওয়ার 1, যার কেউ নাই তার এক আল্লাহ আছে, আর হরে হইলো x টু দি পাওয়ার 4। কাকে জেড ধরবা? কয়েক সেকেন্ড ভাবে। এক্স স্কোয়ার। x স্কয়ার। এই তো আস্তে আস্তে তোমাদের আমার সাথে সাথে ইন্টিগ্রেশন করার সাথে সাথে তোমাদের স্কিল ডেভেলপ হবে। হ্যাঁ, আরো 2-3 ক্লাস পরে তুমি দেখবে ইন্টিগ্রেশন তুমি আরো ভালো বুঝতে পারছো।
আমি যখন চ্যাপ্টার 10.6 পড়াবো আমার না কোনো কথা বলতে হবে না। আমি অঙ্ক করবো, তুমি এটা ধরবা, তুমি বুঝে যাবে। বুঝছো? মানে আমি এসব বলবো না যে এটা জেড করতে হবে, এই হ্যান ত্যান, তুমি এগুলো পারবা। ওকে, এখন আমি স্লোলি বুঝাচ্ছি, প্রত্যেকটা ওয়ার্ড বোঝানোর চেষ্টা করতেছি। x dx x টু দি পাওয়ার 4 প্লাস 1, x স্কয়ার কে z ধরো, x স্কয়ার কে ddx করলে হলো 2x dx ইকুয়াল টু dz, x dx হাফ dz ইন্টিগ্রেশন হাফ dz। এবার নিচে কি হবে ঠান্ডা মাথায় বলো। z square plus 1. 1 plus z square. হ্যাঁ, হাফটা বাইরে আনবা। এইবার তুমি এটাকে 1 প্লাস z স্কয়ার বলো, তারপরে তোমরা আমাকে ফর্মুলা বলো এটা কোন সূত্র। 1 by a tan inverse x by a plus. এটা খালি ট্যান ইনভার্স, এত প্যাচে যাইতেছো কেন? মানে হ্যাঁ ঠিক আছে, এর মান 1 হইলে, এর মান 1 হইলে তো সরাসরি সূত্র আছে, তাই না? তুমি আমাকে বলো ট্যান ইনভার্স x কে dx করলে কি হয়? 1 বাই 1 প্লাস x স্কয়ার। তাহলে 1 বাই 1 প্লাস x স্কয়ার কে ইন্টিগ্রেট করলে ট্যান ইনভার্স x হবে, তাই না? জি ভাইয়া। মানে 1 বাই 1 ট্যান ইনভার্স z বাই 1 ট্যান ইনভার্স z। আশা করি বুঝছো, z মানে x স্কয়ার। বুঝছি? একটা অঙ্ক কালকে 1-9 স্বীকারোক্তিমূলক জবানবন্দি দাও যে ভাই আপনি ঠিক বলছেন, এটা না পারলে মানে কি বলবো, এইটা এখানে কেন দিচ্ছে বলতো হঠাৎ করে। আর তুমি আমাকে বলো যে আমি বইটা লিখলে আরো ভালো হতো। 1-9 নাম্বার তোমরা লাফাইতেছিলা যে 1-9 পারি নাই, এখন হইলো পারবা। বুঝছো সবাই? ভাইয়া এটা না কোন কাকে জেড ধরবা? X cube. এরা এখন একটু কষ্ট করে বলো, কয়েকটা অঙ্ক মুখে মুখে করায়। এটা কাকে জেড ধরবা? 1-10 1-10 কাকে জেড ধরবা? 6 square. 6 square. এমন ভাবে জেড ধরো যেন তাকে ডিভিয়েট শুধু করলে sec যা x. হয়। হয় না এটা, তাও হয় না। বলো, কেউ তো বলো, ঠিক করে বলো। tan x কে z ধরবা, tan x কে ddx করলে sec স্কয়ার x হয়। আর আজকে থেকে মনে রাখবা জীবনেও পাওয়ার কে z ধরবা না। বুঝছো? মানে 10 টু দি পাওয়ার 4 রে z ধরবা না, tan x কে z ধরবা, z টু দি পাওয়ার 4 হবে। সমস্যা কি? বুঝছি? জি ভাইয়া। ক্লাসের সবাই 11 নাম্বার বলো কাকে z ধরবা? ভগ্নাংশের লব আর হরের ত্রিকোণমিতি কাকে z ধরবা? 2 cos 1 plus 2 cos x. 1 প্লাস 2 cos x কনস্ট্যান্ট সহ পাওয়ার ছাড়া। বুঝছো? হোমওয়ার্ক 1-9 10 11। আমি 12 নাম্বারটা করে দিচ্ছি, 12 নাম্বারটা স্পেশাল। বাড়ির কাজগুলো একটু লিখে রাখো, দয়া করে কইরো না, তোমাদের ভালো হবে। 1-9 10 11 তিনটা দিলাম, আরো 8টা দিন। একের 12 এটা খুব মজার অঙ্ক। কারো মাথায় বুদ্ধি আছে এই অঙ্কটাকে কাকে কি ধরবা? এই অঙ্কে কি ধরা উচিত? কেউ কোনো আইডিয়া? x root sin x. sin x কে z স্কয়ার, sin x কে z স্কয়ার, তাহলে কি আমার যে অপছন্দ, সারা জীবনের অপছন্দ যে রুট, সেটা চলে যাবে। বুঝতেছো? এখন তোমার জায়গায় আমি হলে প্রশ্ন করতাম, আচ্ছা ভাইয়া sin x কে z স্কয়ার ধরতেছি, ওকে আপনার কথা মাইনা নিলাম। স্যার cos x কে কেন ধরলাম না? cos x কে ddx করলে sin x কি আছে অঙ্কে? Minus রুট sin x।
sin x নাই, রুট sin x আছে। মাইনাস কোনো ব্যাপার না, মাইনাস দেওয়া যায়, কিন্তু sin x তো নাই, রুট sin x আছে। এখন তোমার জায়গায় আমি হইলে আরো জিজ্ঞাসা করতাম যে ভাইয়া এটা তো cos x না, cos কিউব আরো বাড়তি আছে, বাড়তি দিয়ে কি করবো আমি? বুঝাই, 1 মিনিট ওয়েট কর, ঠান্ডা মাথায় শুন। sin x কে যদি z স্কয়ার ধরি তাহলে রুটের প্রবলেম সলভ। sin x কে dx করলে কি হয়? cos x dx 2z dz। ওকে, আচ্ছা ভাইয়া cos x আছে না, আরো বাড়তি আছে তাই তো, বাড়তিটা আমার লাগবে না। মানে বিষয়টা হলো ড্রাইভার তো আছেই, ড্রাইভার আবার তার দুই বন্ধু রয়েছে। আমার গাড়িতে আমি কি ড্রাইভারের বন্ধুরে চড়াবো না? না নো, ভাইয়া। আমি কি বলবো শোনো, মজা করে বলি কিন্তু এটা শোনো, আমি বলবো এই ড্রাইভার তুমি তোমার জায়গায় বসো। বসছে ড্রাইভার, এই হলো ড্রাইভার, ঠিক আছে, আর এই হলো ড্রাইভারের বন্ধু, তাই না ভাইয়া? ড্রাইভারের বন্ধু, ড্রাইভারের বন্ধুরে পিটায়া গাড়ির সাথে মিশাই, বুঝছো? cos স্কয়ার x আছে না, 1 মাইনাস sin স্কয়ার x। বুঝাইতে পারছি আমি? জি ভাইয়া। ড্রাইভারের বন্ধুরে সাইজ কইরা পিটায়া আমি গাড়ি বানায় ফেলাইছি, মানে গাড়ির অ্যাডিশনাল অংশ। বুঝছো আমি কি বলতে চাইছি? এখনো প্রতিস্থাপনটা করি নাই, কারণ যারা মনে রাখবা একেবারে নিষেধ, মানে কি বলবো, এক্স আর জেড এর খিচুড়ি। মানে এটা যদি তুমি একটু লেখো যে ভাইয়া এখানে একটু জেড এখানে একটু মানে এক্স, তাহলে তুমি একটা বড় শূন্য পাও। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? ভাইয়া একবার। মানে এখানে একটু জেড লিখলাম আর এখানে আবার একটু এক্স রাইট হবে, এক্স আর জেড এর খিচুড়ি মানে তুমি অঙ্কে শূন্য পাইতে চাইছো। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। যেই লাইনে প্রতিস্থাপন করবা, মানে যেই দিন তুমি গাড়ি পাল্টাবা ওই দিনই চাচার চাকরি নন, নতুন ড্রাইভার চলে আসে। বুঝায় বলি, এবার প্রত্যেকটা sin x এর জায়গায় z বসাও, কত হবে? 1 মাইনাস z টু দি পাওয়ার 4। বুঝছো ভাইয়া? রুট sin x রুট z স্কয়ার cos x dx z dz, মানে এই লাইনের সব x এই লাইনের সব z। বুঝছো কি করছি আমি? এতক্ষণ ধরে আমি এটারে সাইজ করছি, কারণ আমি প্রতিস্থাপনটা একবারে করি। আমাকে ক্লাসের সবাই একটু জানাও যে আমি যে কাজটা করছি সেটা বুঝছো কিনা সবাই। জি ভাইয়া। ওকে, তো রুট জেড স্কয়ারে হয় জেড, জেড আর জেড জেড স্কয়ার, টু কনস্ট্যান্ট সোজা ইন্টিগ্রেশনের বাইরে। দুই টুকরা করো, বুঝছো নাকি ভেরা এতটুকু পর্যন্ত? এবার জেড এর মানটা বসাও, জেড কত একটু বলবা কষ্ট করে? রুট ওভার সাইন এক্স। ধন্যবাদ। রুট সাইন এক্স কি? 2/7 রুট সাইন এক্স টু দি পাওয়ার 7। অ্যান্সার। এটা স্পেশাল একটা ম্যাথ। ক্লাসের সবাই বুঝছো? জি ভাইয়া। ওকে, আমাদের মনে হয় 1 থেকে 6 করা হয়ে গেছে, থেকে 7 ইনফ্যাক্ট। আচ্ছা, এখানে আমরা আচ্ছা নিয়ম 9টা আগে পড়াই, তাহলে নিয়ম সবগুলো মোটামুটি শেষ হবে। নিয়ম 9টা একটু পড়ো ভালো করে শুনে। যদি ভগ্নাংশের হরে, যদি ভগ্নাংশের হরে sin স্কয়ার x
বা cos স্কয়ার x থাকে তবে লব ও হরকে cos স্কয়ার x দ্বারা ভাগ করতে হবে। আবার বলছি, যদি ভগ্নাংশের হরে sin স্কয়ার x অথবা cos স্কয়ার x থাকে তাহলে কি করতে হবে, লব আর হরকে cos স্কয়ার x দিয়ে ভাগ করতে। কেন করব সেটা আমি বুঝাচ্ছি, কিন্তু আমাকে আগে বলো 9 এর অঙ্কগুলা কি এরকম কিনা। 9 এর অঙ্কগুলো একটু দেখাই নিয়ে আসছি। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দাও যারা ভগ্নাংশের হরে sin স্কয়ার অথবা cos স্কয়ার আছে। 9 এর 1 2 4 5 এই 3 আর 6 না, কিন্তু কনফিউজড হয়েও না। আমি যথারীতি বললাম যে ওদের গ্রুপিংটা হয় নাই, চেষ্টা করছে, পুরোপুরি হয় না। বুঝতেছো সবাই? একটা করাই দিব এই 4টার মধ্যে। জি ভাইয়া। কাজ হইল এই 3টা তোমরা করবা, একদম একই নিয়ম। ভগ্নাংশের হরে আছে cos স্কয়ার x, 9 এর 2 নম্বর। বাড়ির কাজ বলে দিচ্ছি আগে। 9 এর 1 3 4 6টা হইল। হ্যাঁ, ভগ্নাংশের হরে যদি sin স্কয়ার x অথবা cos স্কয়ার x থাকে লব ও হরকে cos স্কয়ার x দ্বারা ভাগ করতে হবে। লাভটা কি তুমি এখনই বুঝতে পারবা, মানে এটা কেন করবে সবগুলি ব্যাখ্যা আছে। এরা সেকেন্ড লাইনটা বুঝছো, cos স্কয়ার x দ্বারা লব আর হরকে ভাগ করছে। জি ভাইয়া। ওকে, জানতে চাই 1/cos স্কয়ার x কত? sec square x চমৎকার। আর হরে sec স্কয়ার x প্লাস 3, তাই না ভাইয়া? জি ভাইয়া। এইবার মানে আমরা এই যে এত দিন ধরে ইন্টিগ্রেশন করতেছি, আমরা সবসময় গাড়ি দেখে তারপরে ড্রাইভারকে চয়েস করছি, তাই না ভাইয়া? মানে এইটা গাড়ি, তাকে ডিডিএক্স করলে যা হয় সেটা হলো ড্রাইভার, তাই না? অপারেটর। জি ভাইয়া ভাইয়া। মাঝে মাঝে এমন হয়, মাঝে মাঝে এমন হয় যে তুমি খুবই স্মার্ট একটা ড্রাইভার পায়ে গেল, খুবই স্মার্ট, একদম নায়কের মতো ড্রাইভার পায়ে গেল। এখন তাকে কি তুমি একটা লক্কর ঝক্কর মার্কা গাড়ি দিবা? মানে নরমালি না, মানে একটু ভালো গাড়ি দিবা, স্মার্ট ড্রাইভার, তাহলে স্মার্ট একটা গাড়ি তোমাকে কিনতে হবে। আমার এই কথা বলার উদ্দেশ্যটা হলো অনেক সময় অপারেটর দেখে ফাংশন চেঞ্জ হয়। ভাইয়া sec স্কয়ার x dx আছে, বলো কাকে ডিডিএক্স করলে sec স্কয়ার x হয়? 10x। tan x কে ডিডিএক্স করলে sec স্কয়ার x হয়, তাহলে tan x কে আমি z ধরবো। তুমি বলবো আল্লাহ ভাইয়া tan x ই নাই অঙ্কের মধ্যে। ওয়েট, এই sec স্কয়ার x কে 1 প্লাস tan স্কয়ার x লেখা যায়। তাই বলে আবার গাড়িতে নষ্ট, মানে ড্রাইভারে আবার বাদ দিয়ে দিও না, মানে বলো ভাইয়া এই sec স্কয়ার x নো 1 মাইনাস tan স্কয়ার x লেখা হয়, লিখবা না এরকম? এটা লিখো না, বুঝছো? ড্রাইভার তো আছে, গাড়ি ঠিক করো এবার। 1 প্লাস tan স্কয়ার x sec স্কয়ার x, কাকে z ধরবা? 10x। যদি tan x equal to z, tan x কে dx করলে কি হয় ভাইয়া? সুন্দর করে বলো। তাহলে উপরে হয় dz আর নিচে কি হয় ভাইয়া বলো একটু? z স্কয়ার প্লাস 2। z স্কয়ার প্লাস 4, 4 কে 2 স্কয়ার লিখা ফলাইছি। বিঙ্গো, এবার সূত্র পেয়ে গেছি আমরা, কতদিন আমরা এই সূত্রটা পড়ছি। 10 নম্বরে 1/a tan ইনভার্স z by a। বুঝছি z কত ভাইয়া? আবার অতি খুশিতে tan ইনভার্স কাটা দিও,
এখানে কিন্তু বাই 2 আছে, এটাই आंसर। তো ভাইয়া সুন্দর tan ইনভার্স কাটা x/2 আছে, এরকম পণ্ডিত আছে তোমরা, খালি tan x হইলে কাটা যায়, বুঝছো? মানে বাই 2টা যদি না থাকতো তাহলে tan ইনভার্স আর tan কাটা যায়। কি বুঝাতে পারছি সবাইকে? জি জি ভাইয়া। তো এই রুলের বাকিগুলো পারবা সুন্দরভাবে, নিয়মটা মনে রাখবে, হরের গুলাকে স্যার, tan এই দ্বারা রুলের কোনটা কোনটা বলেছেন? ম্যাথ 9 এর 1 2 3 4, 9 এর 2 করাই দিছি, 9 এর 1 3 4 করবা বাসা, বুঝছো? ক্লাসের সবাই জি ভাইয়া। ওকে। হ্যাঁ, মানে বিভিন্ন নিয়ম তোমাকে শিখাইতেছি, আসলে সব কথার এক কথা কি, টোটাল কথার এক কথা হইল এমন ভাবে জেড করবা যেন তাকে ডিভিয়েট করলে যা হয় তা যেন। তো আমি মানে রুল গুলাতে এই কাজটা করার ট্রাই করছি। তো এইবার একটা রুল শিখাবো, ভালো করে শুনো। এরা সরি, এরা আমরা নিয়ম 1 থেকে 10 সব শেষ হয়ে গেছে আমাদের, 12 নাম্বার নিয়মটাও শেষ হয়েছে। এবারে আসো মাঝখানে যে 11 নাম্বার নিয়ম, এটাতে অনেকগুলো পার্ট আছে, তাহলে এর মধ্যে আমরা একটা একটা করে শিখি। প্রথমে হইল 11-র 1 নাম্বার পার্ট। নিয়মটা হচ্ছে ভগ্নাংশের, মানে ভগ্নাংশ একটা থাকবে, রুটের ভিতরে এক্স থাকবে, আবার রুটের বাইরেও এক্স থাকবে। আমি কি বুঝাতে পারছি? একটা ভগ্নাংশ থাকবে, রুটের ভিতরে এক্স থাকবে, রুটের বাইরেও এক্স থাকবে। এমন যদি হয় তাহলে রুটের ভিতরেরটাকে আমরা জেড স্কোয়ার ধরে নেব। আবার বলি, রুটের ভিতরের রাশিটাকে আমি জেড স্কোয়ার করে নিব। সবাই কি বুঝতে পারি? কারণ কি হয়, আলটিমেটলি এতে কি হবে, রুটটা থাকবে না। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। তো এই রুলের অনেকগুলা ম্যাথ আছে, অনেকগুলা। আমি নাম্বারগুলো লিখি, তার মধ্যে কয়েকটা আমি করাই দিব। এই রুলের অনেকগুলো ম্যাথ, এরা দেখো 8-এর 2 3, 17-র 1 থেকে 3, 5টা। তার মধ্যে আসো আমরা 2টা অঙ্ক করাই, 8 থেকে একটা করাই, 17 থেকে একটা করাই, তুমি বাকিগুলা করবা। বুঝতেছো জি ভাইয়া। ক্লাসের সবাই? ওকে, কোনটা করাবো? 8-এর 3 নাম্বারটা করে দিচ্ছি, আর 17-এর 1 নাম্বারটা করে দিচ্ছি। 8-এর 3 রুলটা ভালো করে বুঝছো, কোনো জায়গায় বুঝতে না পারলে আমাকে অবশ্যই বলবা। এক্স কিউব রুট ওভার 1 মাইনাস 2 এক্স টু দি পাওয়ার 4। এরা আমাকে বলো, ভগ্নাংশে রুটের ভিতরেও এক্স, রুটের বাইরেও এক্স আছে না? কারণ অনেকে বলবা যে ভাইয়া এটা তো যে ভগ্নাংশের লব আর হরে এক্স এর ভিন্ন পাওয়ার। আমি বলবো থামো, এটার পার্থক্যটা কি এক না? বলছিলাম ভাইয়া জানাবো। বলতো এক্স টু দি পাওয়ার 4 কে ডিডিএক্স করলে কি হয়? 4x cube। 3 4 কনস্ট্যান্ট, 4x কিউব। ভাইয়া এটা কি আছে এক্স কিউব এখানে? বুঝছি। জি ভাইয়া। জি স্যার। তাহলে রুটের ভিতরের রাশিটাকে জেড স্কোয়ার ধরে নাও। জেড স্কোয়ার কেন ধরছি বুঝছো? রুট আছে, রুট আছে, রুটটা থাকবে না আর কি। অনেক স্যার দেখবা তোমাদের কলেজেই করাবে, জেড ধর ধইরা অঙ্কটা একটা বাজে হয়, মানে রুট টুট আসে, তাও পরে অ্যান্সার মিলবে, অ্যান্সার মিলবে না তা না, বুঝছো? অ্যান্সার অবশ্যই মিলবে। ওকে, ডিডিএক্স করো ভেরা, কত হবে? মাইনাস 1 পাওয়ার স্কয়ার কিউব। x কিউব dx ইকুয়াল টু 2z dz। আমি কি বুঝাইতে পারছি? জি ভাইয়া।
তো এখানে আছে x কিউব dx কনস্ট্যান্ট রাখবা না, -1/4 z dz। তো উপরে কি হবে ভাইরা একটু বলো? -1/4 z dz আর নিচে হবে √z স্কয়ার। যারা ব্যাচে আসো আর ইন্টিগ্রেশনের ক্লাসগুলো করতেছো না লাইভ, মানে তাদের জন্য আমার আসলে কি বলবো, ফিল পিটি ফর দেম। তোমরা কত বড় একটা গাধার কাজ করতেছো, মানে তোমরা কলেজে গিয়ে এগুলা দেখবা, কান বাবু শুধু সেই ইন্টিগ্রেশনের, মানে এগুলো বুঝতে পারবো না। এখন বুঝতে পারতাম যদি আমার ক্লাসগুলো করতো। তো যাই হোক, √z স্কয়ার কত হয়? z হয়। Z z হয়, কাটা Z কাটাকাটি। -1/4 ইন্টিগ্রেশন অফ dz। dz কে ইন্টিগ্রেট করলে খালি প্লাস হোয়াট ইজ z? √1 - 2x টু দি পাওয়ার। বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। যারা তোমরা স্বীকার করো যে ভাইয়া 8 এর 2 তো আমাদের ডেফিনেটলি পারা উচিত, স্বীকার করো, অঙ্কটা দেখ, তাই না ভাইয়া? মানে আমি তোমাকে অযৌক্তিক বাড়ির কাজ জীবনেও দেই, বুঝছো? ইনফ্যাক্ট গতকালকে আমি জানতাম যে ভাইয়া তোমরা 2 এর 5 নাম্বার অঙ্কটা পারবা, মানে গতকালকে বিশ্বাস করো আমি জানতাম। তারপরেও আমি কেন জানতে চাইছি, মানে হোমওয়ার্কটা দিছি জানো, তোমরা এসে আমাকে নাম্বারটা বলবা, বুঝছো, যে 2 এর 5, তাহলে আমি বুঝবো যে তোমরা করছো বাসায় বাকি। বুঝছো আমার কথা? হোমওয়ার্ক দেওয়ার সময়, আজকে হোমওয়ার্ক দিলাম না, প্রত্যেকটা পারবা তো, মানে আজকে যেগুলো দিছি একটাও বাদ হবে, তুমি দেখো যারা করবা তারা বুঝতে পারবে। 17 এর 1, 17 তিনটা ম্যাথ হুবহু এক, এর মধ্যে আমি একটা করে দিচ্ছি, x + 3 নাকি, আর √x - 1 ঠিক লিখছি আমি নাকি উল্টা লিখছি? x - 3, Sir, X x minus - 3 আর এটা মনে হয় প্লাস, তাই না? এই অঙ্কে কি করতে হবে যারা, এই অঙ্কে কি করতে হবে? রুটের root ভিতরে X plus থাকতে, 1 के না না √x + 1, x + 1 কে X z plus স্কয়ার, 1 के Z square। বুঝছি। ddx করলে কি হয়? 1 plus 2z dz। হ্যাঁ, dx = 2z dz, তাই না ভাইয়া? জি ভাইয়া। এইবারে একটু প্রবলেম যেটা হয়, তোমাদের একটা কথা আমি বলছি যে যেই লাইনে তুমি প্রতিস্থাপন করবা x এর 14 গোষ্ঠী উদ্ধার করে সব z নিয়ে আসবা, তাই না? এখানে একটা প্রবলেম হয়, প্রবলেমটা হলো এমন, শোনো, dx এর জায়গায় খুব ভালো 2z dz, তো এটাও খুব ভালো √z স্কয়ার। এইখানে এসে এটা তো কি হবে? ঠান্ডা মাথায় বলো, x কত এখান থেকে? z square minus 1। z স্কয়ার -3, মানে তুমি যদি আবার বলো x আর z এর খিচুড়ি রাখো, তার মানে তুমি 0 পাইতে যাবে, বুঝছো সবাই? জি ভাইয়া। ক্লাসের সবাই ওকে? তো কেমন করে করে যেন খুবই সুন্দর একটা ফরম্যাট চলে আসে, আমি বলি সেটা, √z স্কয়ার কত হয়? z z কাটা 2 কনস্ট্যান্ট 2/dz, নিচে হলো z স্কয়ার মাইনাস, কেমনে জানি 2 স্কয়ার, বুঝছো? এটা সূত্র গতকালকে পড়ছিলাম, dx / x স্কয়ার মাইনাস a স্কয়ার, এই প্রমাণটা করে দিছি 4 নাম্বার 10 নাম্বার সূত্রে। 1/2a ln x - a x + a, 2 2 কাটা হাফ। এবার শুনো তোমরা কি ভুল করবা, z লেখা রাখবা x + 1, কিন্তু হবে না, z হলো √x + 1, বুঝছি। অ্যানসার z এর মানটা বসাইছি,
আচ্ছা মানে এত ইন্টিগ্রেশন করলাম, কারো মাথায় কি আসছে যে ভাইয়া জেড ইকুয়াল টু প্লাস মাইনাস হবে না? এডি মাথায় আসছে কারো? হবে না, কারণ ইন্টিগ্রেশন দ্বারা আমরা কি বের করি জানো? ক্ষেত্রফল। যারা আমি প্রথম ক্লাসে বলছিলাম ইন্টিগ্রেশন দ্বারা একটা নির্দিষ্ট ব্যবধিতে কি বের করা হয় বলো? ক্ষেত্রফল। যারা এই প্রয়োগটাই আমরা 10 এর লাস্ট চ্যাপ্টার 10.7 এ গিয়ে দেখব যে ইন্টিগ্রেশন ইউজ করতে, মানে আমরা ইন্টিগ্রেশন দিয়ে কি কাজ করছি। আগে ইন্টিগ্রেশন শিখো, তারপরে তার প্রয়োগ শিখাবো লাস্ট। তোমাদের মনে আছে ডিফারেন্সিয়েশনের প্রয়োগ শিখাইছিলাম আমরা 9.978 চ্যাপ্টারে? সবার মনে আছে যারা? স্পর্শকের সমীকরণ, তারপরে গুরুমান লঘুমান বের করছিলাম আমরা। গেল 17 বাকি দুটা পারবা, একই নিয়ম। এবারে আমরা পিছনে আসছি। ভেড়া, আমাদের কাজ হচ্ছে 1 থেকে 17 পর্যন্ত করা, তবে এর মধ্যে কয়েকটা তোমরা পারবা। আমি নাম্বারগুলো বলে দিচ্ছি, সেটা হচ্ছে 10 এর 4, 5, 6, 14 এর 3 থেকে 5, 3, 4, 5। এই ম্যাথগুলো একটু সমস্যা হবে, কারণ এই অঙ্কগুলোর গ্রুপ আমি এখনো পড়াই নেই, টিল নাও পড়াই নেই। আমি কয়েকটা অঙ্ক দেখাই দিচ্ছি। তার মধ্যে প্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে ভেড়া 14/2 10x, একদম ইজি। এইটা কিন্তু একটা ফর্মুলা ভেড়া, মানে এইটাকে এজ এ ফর্মুলাই তোমাদের মুখস্থ রাখতে হবে। ফার্স্ট অফ অল বলো ভেড়া 10x কে রাখবা 10। আমরা সবসময় কি করি? tan cot এগুলাকে কি করি বলো তো? সাইন sin cos এর ভাগ, sin বাই cos। চমৎকার। ক্লাসের কে কে বলতে পারবা ভগ্নাংশের লব আর হরে ত্রিকোণমিতিক ফাংশন থাকে কি করতে হয়? ভগ্নাংশের লব আর হরে ট্রাইগোনোমেট্রি থাকলে কি করতে হয়? জেড ধরবো। হরকে জেড, cos x কে জেড ধরো। cos x কে ddx করলে কি হয় ভেড়া? মাইনাস সাইন এক্স। মাইনাস sin x। ধন্যবাদ। মাইনাসটাকে ডানে পাঠায় দাও, sin x dx ইকুয়াল টু কি হবে? মাইনাস dz। তো উপরে হবে মাইনাস dz, নিচে হবে z, মাইনাসটা বাইরে, dz বাই z এর সূত্র কি ভেড়া? অসংখ্যবার তোমরা করছো, লন মডুলাস z। z এর মান হইল cos x। তাহলে ভাইয়া মনে রাখবা আজকে থেকে tan x কে ইন্টিগ্রেট করলে মাইনাস লন sec x হয়। এইটা একটা অঙ্ক, এইটা একটা ফর্মুলা। সবাই কি বুঝতেছো? ফাইন। যারা আমি আর গ্রুপ করাচ্ছি না, আমি বাছাই করে করে কয়েকটা ম্যাথ এখন করাবো, যেই ম্যাথগুলো তোমাদের 1 থেকে 17 পর্যন্ত করতে গিয়ে প্রবলেম হবে। আমি সেই অঙ্কগুলো একটু করাই দিচ্ছি। আমি জানি না তোমরা কি 7 এর 5 নাম্বারটা করছো? 7 এর 5, 6 ভেড়া? না ভাইয়া 7 এর 5 এবং 6 বোধহয় করো না। তো আমি একটু দেখাই দিচ্ছি। রুল নতুন না, রুল সব পুরানো, তবে 1 থেকে 17 পর্যন্ত আমি কমপ্লিট করার ট্রাই করব কয়েকটা অঙ্ক ছাড়া। নেক্সট ক্লাসটা আমি তো বললাম ভাইয়া দেখছো, মানে আমরা এত অঙ্ক করাই ফেলছি, মাত্র 4টা গ্রুপ বাকি আছে, 18 থেকে 21। তো এই গ্রুপটা আর কয়েকটা ম্যাথ খুচরা বাকি আছে 1 থেকে 17 মধ্যে। এইটার উপরে একটা ক্লাস হবে 10.3। সবাই কি আমার কথা বুঝতেছো? মানে 10.3 টোটাল 4টা ক্লাস। মজার ব্যাপার হচ্ছে যারা 10.4 এর মাত্র একটা, 10.4 এর একটা, 5 এর 2টা, 6 আবার একটু বড়, কিন্তু 6 করতে এত ক্লাস লাগবে না, কারণ হইল 6, 10.6 আর 10.3 চ্যাপ্টারটা সেম, শুধুমাত্র ইন্টিগ্রেশনের লিমিট অ্যাড হবে। মানে 10.5 পর্যন্ত আমরা অনির্দিষ্ট যোগজ করব, 10.6 এ হলো লিমিট থাকবে। তো যাই হোক ভেড়া, তোমাদের ইন্টিগ্রেশনটা টানা করাবো, কারণ ইন্টিগ্রেশন টানা না করাইলে যেটা হয় ইন্টিগ্রেশন ভালো বোঝা হয় না। ইন্টিগ্রেশন শেষ হইলে আমরা করাবো হচ্ছে চ্যাপ্টার 4।
কলেজ যেহেতু ঈদের পরে চলে গেছে, ভাইয়া একটা খুবই ভালো ব্যাপার ঘটবে। আমাদের যে ফার্স্ট ব্যাচটা আছে রবি মঙ্গল দুইটায়, আর তোমরা হচ্ছে সেকেন্ড ব্যাচ আমার। তো এই দুইটা ব্যাচে আমার না মানে বাকি চ্যাপ্টার গুলো হয়ে যাবে। তোমাদের বাকি আছে 10, 4, 2 আর 8 আই গেস, তাই না? তো এই চ্যাপ্টার গুলো আমরা মোটামুটি মে মাসের মধ্যে পড়াই ফেলব। তারপরে আমাদের যেটা পরিকল্পনা আছে যে আমরা বইয়ের শেষে যে মডেল কোশ্চেন গুলো আছে, অধ্যায় ভিত্তিক মডেল কোশ্চেন সলভ করব। আর কলেজ সেকেন্ড ইয়ার শুরু করা মাত্র সেকেন্ড পেপার, আমরা সেকেন্ড পেপারটাও স্টার্ট। বুঝছো আমার কথা? জি ভাইয়া। 7 এর 5 নম্বর 1 + 10² x। কলেজটা ঈদের পরে খুলুক, আমি তো বুঝতেছি না মানে কলেজ কি করাবে, খোলার পরে কি ফার্স্ট পেপারই করাবে নাকি আবার ফার্স্ট পেপার করাবে? কেউ কি বলতে পারবা এই অঙ্কে কাকে জেড ধরতে হবে? 1 + 10x 10x. Oh no. 1 + 10x কে জেড ধরবা, ঠিক আছে। 10x কে ডিএক্স করলে কি হয়? 6² x. sec² x আছে? যে 10x আছে। 1 + 10² হ্যাঁ, x আছে। sec² মানে মাঝে মাঝে কি হয়, মাঝে মাঝে দেখো না যে ড্রাইভার চা খাইতে যায় না, ড্রাইভারে ফোন দিয়ে বলতে হয় না যে আয় তাড়াতাড়ি আয় বেটা যাবো। এই অঙ্কে ড্রাইভার আছে, চা খাইতে গেছে, ওরে ডাক দাও। 1 + 10² x কত হয়? 6² - 1 এই কাবা, sec² x। জি ভাইয়া। বুঝছি সবাই? এই যে ড্রাইভারকে ডাক দিছি, এবার সেট অল সেট গাড়ি চালাও। 1 + 10x কে জেড ধরো। dx করলে কি হয়? sec² x dx। লবে কি হবে ভাইরা? dz হরে z², z⁻² dz। বলবা কি হয় এটা? -1 × z³ 1/z³। হ্যাঁ, কি কয়? বাড়াও বাড়াও। -2 + 1 -2 + 1 -1/z প্লাস z মানে 1 + 10। আশা করি সবাই অঙ্কগুলো বুঝতে পারছে, তাই না? আমি কি ঠিক বলছি? জি ভাইয়া। ওকে, 7 এর 6 নাম্বারটাও করাই দিব, আরো দুইটা অঙ্ক করাই দিলে আমার মনে হয় মোটামুটি অনেকগুলো করা হবে। যারা তোমরা যেগুলা হোমওয়ার্ক গুলো তো অলরেডি বলে দিছি আমি, এই কয়টাই হোমওয়ার্ক থাকবে, আর কোনো হোমওয়ার্ক দিব না আজকে। তোমরা যেগুলো করবা না আমি সেগুলো বলে দিচ্ছি, আমি নেক্সট ক্লাসে পড়াবো। নেক্সট ক্লাস 10-এর 4 থেকে 6, 14-র 3 থেকে 5, 18 থেকে 21, এইটা আমাদের নেক্সট ক্লাসের পর। এর বাইরে 1 থেকে 17 তোমরা চেক করবা কোন অঙ্কটা করা হয়নি, প্রত্যেকটা করবা। সবাই কি বুঝতেছো? এটা হলো আমাদের নেক্সট ক্লাসে। মানে আমার মনে হয় এগুলোই বাকি আছে, তারপরে যদি তোমরা খুঁজে পাও যে না এটা স্যার ছাড়াও আছে। 7 এর 1, 3, 4 হয় নাই। ভাই কি বল, 7 এর 1, 3, 4 করতে পারবা? ভগ্নাংশের লব আর হরের ত্রিকোণমিতি হরকে জেড ধরে নিলেই হয়ে যাবে। বুঝছো? যদি না হয়ে থাকে আমি হোমওয়ার্ক দিব। বুঝছো? যদি না হয়ে থাকে Okay, sir. হোমওয়ার্ক দিব, না পারলে আমাকে দেখাও। 7 এর 6 নাম্বার দেখো, 1 - 10x 1 + 10x। তারা অনেকেই যেটা করে যে ভাইয়া এখানে ভগ্নাংশের লব আর হরের ত্রিকোণমিতি হরকে জেড ধরে ফেলাম। আমি বলবো আচ্ছা ঠিক আছে, আমি তো রুল বলছি কিন্তু রুলের ব্যতিক্রম তো আছে, মানে নট দ্যাট, মানে আসল কথাটা কি বলো? তুমি ধরবা 1 + 10x কি যদি জেড ধরো তাহলে লবের sec² x থাকা উচিত আছে, এইবার না ভাইয়া। নাই। তাহলে কি করব? ঠান্ডা মাথায় শুনো, সহজ ভাবে বলি। tan রে ইউজুয়ালি আমরা কি করি? sin cos এ ভাঙাই না?
sin x বাই cos x। মানে আগের অঙ্কটা করি নাই, কারণ আগের অঙ্কটাই কিন্তু tan x কে dx করলে sec স্কয়ার x উপরে ছিল, মানে ড্রাইভার ছিল, এখানে নাই। তাহলে কি করব? sin cos x ভাগ sin x বাই cos x, sin x বাই ওকে, একবারে লসাগু করে দিলে কি হয় বলতো ভাই? ঠান্ডা মাথায় বলো। একবারে লসাগু করে দিলে কি হয়? না না, cos x minus sin x আর নিচে cos x plus sin x, তাই না? ঠিক বলছি? জি ভাইয়া। এইবার কি ভগ্নাংশের লব আর হরের ত্রিকোণমিতি আছে? জি আবারও, ভাইয়া। এইবার কি হরকে dx করলে লব হয়? জি ভাইয়া। এবার মনে হয় হয়, sin x কে করলে cos x, cos x করলে মাইনাস। বুঝছো? সরাসরি মোয়াটা নাই, মোয়াটা বানানি। sin x plus cos x হলো z, cos x minus sin x dx equal to dz। এটার প্রতিস্থাপন হবে অঙ্কটা dz by z। বুঝা গেছে? নন মডুলাস। জি ভাইয়া। বুঝছো? z এর মান হলো ক্লাসের সবাই কি অঙ্কগুলো বুঝতেছো মোটামুটি? আমি একটু 1 থেকে 17 পর্যন্ত চোখ বুলায় যাই। ও ভাইয়া, হ্যাঁ দুঃখিত, আরো দুইটা ম্যাথ আছে যেটা আমি নেক্সট ক্লাসে করব। 9 এর 3 আর 6 এই দুটাও করানো হয়। আচ্ছা, তো আজকে আমরা যেটা দিয়ে শেষ করতেছি অঙ্ক 11 এর 2 নাম্বার। 11 এর 2 নাম্বারটা করো, দেখে তোমরা 11 এর বাকি দুটাও করতে পারো। root over 1 minus sin x cos x dx। এবার আমাকে জানাও এই অঙ্কে কাকে কি ধরবা? 1 minus sin x সমান z স্কয়ার। ভেরি গুড, 1 minus sin x মানে z স্কয়ার। চমৎকার। ধরি 1 minus sin x equal to z স্কয়ার, dx করলে minus cos x dx 2z dz, মাইনাস কে ডানে পাঠায় দাও। বুঝছো? জি ভাইয়া। root z স্কয়ার minus 2z dz, z স্কয়ার কে রুট করলে z হয়, minus 2 কনস্ট্যান্ট, z স্কয়ার dz ই হয়। সবাই কি বুঝছো? এটা z, এটা z। জি ভাইয়া। z স্কয়ার কে ইন্টিগ্রেট করলে কি হয়? z কিউব বাই 3। Z cube by 3. z কিউব বাই 3। মানটা বসায় দাও, z কিউব root 1 minus sin x অত্যন্ত দুঃখিত, অ্যাড হইলো আরো দুইটা। হ্যাঁ, 11 এর 1 3। তো এইগুলা হইলো কাজ আজকের, এগুলা নেক্সট ক্লাসে করব, এগুলা ধরো না। তো 10.3 এর এইগুলা যদি করে ফেলতে পারো প্রতিটা, তাহলে আমরা নেক্সট ক্লাসে এই অঙ্কগুলো শেষ করে চ্যাপ্টার শেষ করে ফেলব। সবচেয়ে বড় চ্যাপ্টার ভাই ইন্টিগ্রেশনের সবচেয়ে বড় রুল। আমার তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে এই অঙ্কগুলো সবাই সুন্দরভাবে করো। আমার ইনটিউশন বলে যে প্রত্যেকটা পারবো। বুঝছো সবাই? ভাইয়া স্যার 13 নাম্বার কি কোনো ফর্মুলাতে পড়ে? 13 13? নাম্বারের ম্যাথগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 13 নাম্বার কোন সূত্র বলো? ত্রিকোণমিতি, হর আর লবের ত্রিকোণমিতি। হরকে জেড ধরবা, মানে জাস্ট আমি বুঝাই বলি, তোমরা মনে পারবা cos x বাই রুট sin x আছে, তাকে কি ধরা উচিত তোমরাই বলো।
sin Sin x x সমান স্কয়ার sin x কে z sin x কে z স্কয়ার স্কয়ার, বুঝছো? আর সাপোজ ধরো এরকম আছে sin কিউব x cos কিউব x। একটু আমি অঙ্ক করাচ্ছি না, বুঝাই দিচ্ছি। যারা sin x কে যদি z ধরো তাহলে অপারেটর কি? cos x cos x। কিন্তু এখানে এই যে ড্রাইভারের বন্ধু cos স্কয়ার x, পিটাও cos স্কয়ার x কে কি লিখবা? 1 minus One. sin আর বলবো না, মনে হয় পারবা। তো এটা মনে হয় বাদ পড়ে গেছিল 13 নাম্বার, সমস্যা নাই, দরকার হলে নেক্সট ক্লাসে করাবো, তোমরা হোমওয়ার্ক গুলো করো, ঠিক আছে? যেগুলো বাদ পড়ছে নেক্সট ক্লাসে করাবো।